নমস্কার বন্ধুরা, এবিসি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি ইনফরমেটিভ ভিডিও। ঔষধ ব্যবহার ক্ষেত্রে চিকিৎসকের নির্দেশ অবশ্যই মেনে চলবেন। আজ আমাদের আলোচনার বিষয় হলো R2 ড্রপ। এটির ম্যানুফ্যাকচারার হলো ডক্টর র্যাকওয়েগ। এটি একটি জার্মানি মেড ঔষধ। আগে হার্টের প্রবলেম একটি সার্টেন এজের পরেই বেশি দেখা দিত, কিন্তু বর্তমানে কম বয়স্ক লোকেদের মধ্যেও এর প্রবণতা দেখা দিচ্ছে। এর পেছনে মাত্রাতিরিক্ত স্ট্রেস, খারাপ খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন অনেকাংশে দায়ী। এর জন্য আমাদের হার্টের সমস্যার বিভিন্ন লক্ষণ সম্পর্কে কিছুটা সচেতন হওয়া দরকার। হার্টের কোনো রকম প্রবলেমে অবশ্যই কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করুন এবং তার দেওয়া নির্দেশ মেনে চলুন। এখন আসি R2 এর প্রসঙ্গে। R2 হলো একটি হার্ট ড্রপ। এটি হার্টের কার্যকারিতা বাড়ায় ও হার্টের প্রোটেক্টর হিসেবে কাজ করে। যেসব ক্ষেত্রে এই R2 এর উপকার পাওয়া যায় সেগুলি হলো কার্ডিয়াক নিউরোসিস। কার্ডিয়াক নিউরোসিস হলো এমন এক অবস্থা যেখানে টেস্টের মাধ্যমে কোনো রোগ ডিটেক্ট করা যায় না, কিন্তু লক্ষণে দেখা যায়, যেমন বুক ধড়ফড় বা পালপিটেশন, অ্যাংজাইটি বা উত্তেজনা, বুকে অস্বস্তি বোধ ইত্যাদি। নার্ভাস পার্টিকুলেশন এমন এক মানসিক অবস্থা যেখানে কনফিউশন, নার্ভাস অ্যাংজাইটি হতে পারে, কাঁপুনি পরিলক্ষিত হয়। অ্যারিথ্মিয়া হলো অনিয়মিত হৃদস্পন্দন। এক্ষেত্রে শরীর দুর্বল লাগে, মাথা ঘুরতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, ঘাম দিতে পারে, বুকের চাপ বোধ বা ব্যথা অনুভূত হতে পারে। ট্যাকিকার্ডিয়া হলো হার্ট রেটের বৃদ্ধি। হার্ট রেট 100-র বেশি হয়। অনেক সময় স্ট্রেসের কারণেও এই হার্ট রেট বেড়ে থাকে। এক্সট্রা সিস্টোল বলতে প্রিমেচার হার্টবিটকে বোঝানো হয়। কনস্ট্রিকশন এমন একটি ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন যেখানে পেরিকার্ডিয়াম মোটা এবং শক্ত হয়ে যায়। এতে হার্টের এক্সপ্যান্ড করতে অসুবিধা হয়। এর লক্ষণ হলো শ্বাসকষ্ট, হাত পা ফোলা, ক্লান্তি ও দুর্বলতা আসে। অ্যাঞ্জাইনা পিক্টোরিসে হার্ট ম্যাসেটে ব্লাড ফ্লো কমে যায়। এর ফলে বুকে ব্যথা, চাপবোধ, ভারবোধ হয়ে থাকে। করোনারি ইনসাফিসিয়েন্সি, যখন করোনারি আর্টারি পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই করতে পারে না হার্ট মাসেলে। স্ট্রং পালস বলতে হার্ট বিট হার্ডার বা বেড়ে যাওয়াকে বোঝানো হয়। এই সকল ক্ষেত্রে R2 ড্রপটি উপকার দিয়ে থাকে। তাছাড়া অনেক সময় স্ট্রেস, অ্যাংজাইটি, গ্রিফের কারণেও বুকে পালপিটেশন হয়, মাথা ঘোরে, বুকে ব্যথা লাগে, হার্টবিট একেবারে বেড়ে যায় বা কমে যায়। এতেও এই R2 ড্রপটি ভালো কাজ দেয়। দীর্ঘ সময় ধরে জীবনে বিতৃষ্ণা, কোনো আপনজনের বিয়োগ হলে, জীবনে কর্মের প্রতি আনন্দ না থাকার ফলে হার্টকে ইফেক্ট করে থাকে। একে ডাক্তারি পরিভাষায় ভেজিটেটিভ ডিস্টোনিয়া বলে। এক্ষেত্রেও এই R2 ড্রপটি উপকারে আসে। অ্যাজ এ প্রিভেন্টিভ R2 ড্রপটি ব্যবহার করা যেতে পারে। যেমন যাদের কোনো প্রবলেম আছে তাদের কার্ডিওলজিস্টের ট্রিটমেন্টের সাথে এই R2 ব্যবহার করতে পারে অ্যাজ এ প্রিভেন্টিভ। ইনগ্রিডিয়েন্ট: এতে আছে আর্নিকা। আর্নিকাতে মানসিক চাপের পর বুকে ব্যথা অনুভূত হয়। আর্নিকা সার্কুলেটরি সিস্টেমের উপর ভালো কাজ করে থাকে। অরাম ক্লোরেটাম, এটি মায়োকার্ডিয়াম, আওর্টা, করোনারি আর্টারির উপর ভালো কাজ করে। ক্যাকটাস, দম বন্ধের ফিলিং ক্যাকটাসে দেখতে পাওয়া যায়। স্ট্রং পালস অ্যাঞ্জাইনা পেক্টোরিসে ভালো কাজ করে থাকে। ক্রেটিকাস হার্টের প্রবলেমের বহুল ব্যবহৃত একটি ঔষধ। অ্যাজ এ হার্ট টনিক হিসেবে ব্যবহৃত হয়। এটি হার্টের কাজ এবং ব্লাড সার্কুলেশনকে উন্নত করে। ডিজিটালিস, এটি কার্ডিয়াক এফিসিয়েন্সি বাড়ায়, হার্টের মাসেলকে স্ট্রং করে, ইরেগুলার হার্টবিটকে ঠিক করে থাকে। ইগনেশিয়া, মানসিক শোক বা দুশ্চিন্তার পর, কোনো অ্যাংজাইটির পর, বুক ধড়ফড়ানি, বুকের চাপ ও ব্যথা হলে ইগনেশিয়া বেশ উপযোগী। ক্যালিয়াম ফসফরিকাম, মানসিক চাপের পর, বেশি মানসিক পরিশ্রমের পর ক্লান্তি এলে, ব্রেন ফগ হলে, নার্ভের দুর্বলতার কারণে হার্ট যদি এফেক্ট করে থাকে তখন ক্যালিফস বেশ কাজে আসে। লোরাসোরোসিস, এতে বুকের চাপ বোধ লক্ষ্য করা যায়। এতে আরেকটি সিমটম ব্লু স্কিন,
লক্ষ্য করা যায়। তাছাড়া সার্কুলেটরি সিস্টেমের উপর কারণে যদি কোনো সোয়েলিং বডিতে আসে তখন লোরোসেরাসিস ভালো কাজ করে থাকে। স্পাইজেলিয়াতে স্ট্রং ও অ্যাবনর্মাল পালস লক্ষ্য করা যায়। ব্যথাটা বাম হাতে প্রসারিত হয়। ভ্যালেরিয়ানা ভ্যালেরিয়ানা হিস্টিরিয়া ও নার্ভাস এগিটেশনের মধ্যে যদি কোনো পেশেন্টের লক্ষণ লক্ষ্য করা যায় তাহলে ভ্যালেরিয়ানা ভালো কাজ করে। এই সকল কারণে যদি বুক ধড়ফড় করে রুগীর, বুকের চাপ বোধ দেখা দেয় তখন ভ্যালেরিয়ানা বেশ কাজে আসে। ডোজেজ ইন জেনারেল 10 থেকে 15 ফোঁটা করে দিনে 3 থেকে 6 বার দেওয়া যায়। তবে অ্যাকিউট ক্ষেত্রে 15 মিনিট বা আধ ঘন্টা অন্তর দেওয়া যায়। তবে ডোজ ঠিক করার ক্ষেত্রে আপনার চিকিৎসক হলেন সঠিক ব্যক্তি, যিনি আপনার ওজন, বয়স, রোগের গতি প্রকৃতি দেখে ওষুধ দেন। কোয়ান্টিটি 22 ml শিশিতে এটা আছে। প্রাইস এর বর্তমান বাজার মূল্য 225 টাকা। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।